হ্যালো জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। আপনি কি কিছু জানতে চান? হ্যাঁ, আজকে আমি তোমাকে প্রশ্ন করব বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার সম্পর্কে। তুমি কি আমাকে উত্তর দিতে পারবে? অবশ্যই, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দিতে পারলে খুশি হব। আচ্ছা, তুমি কি শাইখ আহমদুল্লাহ সম্পর্কে জানো? হ্যাঁ, আমি শায়খ আহমদুল্লাহ সম্পর্কে জানি। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। আপনি কি তার সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? শায়খ আহমদুল্লাহ ১৯৮১ সালের ১৫ই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শাইখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন কত সালে? শায়খ আহমদুল্লাহ ২০১৭ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি একটি অলাভজনক সংস্থা যা শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত। তাহলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য তুমি বললে, আরও বিস্তারিত বলতে পারবে? আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হল কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়া এবং বিশুদ্ধ জ্ঞানের প্রচার করা। এই সংস্থা শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ সেবামূলক বিভিন্ন কাজে জড়িত। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পরিচালিত কোনো প্রশিক্ষণ বা প্রজেক্টের নাম? আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রজেক্ট পরিচালিত হয়, যেমন আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর মাধ্যমে বেকার ও দরিদ্র নারী পুরুষদের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আস-সুন্নাহ হিফজ মাদ্রাসা ও আস-সুন্নাহ মাদ্রাসা নামে তাদের দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, আস-সুন্নাহ ফাউন্ডেশন কোন কোন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে? আস-সুন্নাহ ফাউন্ডেশন মূলত কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়া এবং বিশুদ্ধ জ্ঞানের প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এই সংস্থাটি শিক্ষা, সংস্কৃতি এবং সমাজসেবামূলক বিভিন্ন কাজে জড়িত। তাদের কিছু উল্লেখযোগ্য কার্যক্রম হল: ১. দরিদ্র ও এতিমদের জন্য খাদ্য, বস্ত্র ও শিক্ষা সহায়তা প্রদান করা। ২. দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, রিক্সা ইত্যাদি উপকরণ বিতরণ করা। ৩. বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য নলকূপ স্থাপন করা। ৪. বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা। ৫. মসজিদ ও মাদ্রাসা নির্মাণ এবং সংস্কার করা। ৬. বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। ৭. কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা। আচ্ছা, শাইখ আহমদুল্লাহ কোন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বেশি পরিচিত লাভ হন? শায়খ আহমদুল্লাহ তার নিজস্ব ইউটিউব চ্যানেল শায়খ আহমদুল্লাহ এর মাধ্যমে বেশি পরিচিতি লাভ করেন। এই চ্যানেলে তার বিভিন্ন ইসলামিক আলোচনা, লেকচার ও প্রশ্নোত্তর সেশন প্রকাশিত হয়। আচ্ছা, শাইখ আহমদুল্লাহ কোন দেশের ইসলামিক স্কলারদের দ্বারা প্রভাবিত হয়েছেন? তুমি কি বলতে পারবে? শায়খ আহমদুল্লাহ সৌদি আরবের ইসলামিক স্কলারদের দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি দীর্ঘ ১০ বছর সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে কর্মরত ছিলেন। তিনি কোথায় ইসলামিক শিক্ষা লাভ করেন? শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ইসলামিক শিক্ষা লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা এবং খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা। শাইখ আহমদুল্লাহ কুরআন ও হাদিসের ব্যাখ্যায় কোন মতবাদ অনুসরণ করেন? তুমি কি বলতে পারবে এটা? শায়খ আহমদুল্লাহ কুরআন ও হাদিসের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতবাদ অনুসরণ করেন। আচ্ছা, শাইখ আহমদুল্লাহের লেখা বা অনুবাদিত কোনো বইয়ের নাম বলতে পারবে? শায়খ আহমদুল্লাহর লেখা বা অনূদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল: ১.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকাল সন্ধ্যার দোয়া ও জিকর। 2. কুরআন ও শায়খ আহমদুল্লাহর জীবন ও কর্ম সম্পর্কে আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। আপনি যদি তার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তুমি যে শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে এতগুলো তথ্য দিলে, তা শায়েখ আহমদুল্লাহকে তোমার কাছে কেমন মনে হলো? শায়খ আহমদুল্লাহ আমার কাছে একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ইসলামিক স্কলার বলে মনে হয়েছে। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং তার আলোচনার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেন। শায়েখ আহমদুল্লাহ একজন আলেম হয়েও তিনি যে বিভিন্ন স্কিল নিয়ে কাজ করে যাচ্ছেন, এটা সম্পর্কে তুমি কি বলবে? শায়খ আহমদুল্লাহ একজন আলেম হয়েও বিভিন্ন স্কিল নিয়ে কাজ করছেন, এটা খুবই প্রশংসনীয়। তিনি শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তাহলে এখানে বোঝা গেল একজন আলেম হয়েও তিনি মাদ্রাসা বা দাওয়াতি কার্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি বিভিন্ন চিন্তাধারা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এটা অত্যাধিক প্রশংসনীয়, তাই না? ঠিক বলেছেন। শায়খ আহমদুল্লাহ শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। আপনি যদি তার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তুমি শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে অনেক সুন্দর তথ্য দিয়েছ, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শায়খ আহমদুল্লাহ সম্পর্কে আপনার আগ্রহ দেখে আমি আনন্দিত। আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। না, পরবর্তী আবারও কোনো একটা স্টেপ নিয়ে তোমাকে প্রশ্ন করব, তখন আমি তোমার কাছে জানব। ঠিক আছে, এই পর্যন্ত তোমাকে ধন্যবাদ।